বন্ধুরা, মহার্ঘ ভাতা ঘোষণা না হয় শিক্ষকরা হতাশ, এই ধরনের একটি খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে সরকারি টালবাহানা কি রয়ে গেল আগের মতোই। মহার্ঘ ভাতা ঘোষণা না হয় হতাশ শিক্ষকরা। বলা হয়েছে তৃণমূল সরকারের টালবাহানার পরে বিজেপি সরকার মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করবে বলে আশায় ছিলেন শিক্ষকেরা, কিন্তু সোমবার মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পরেও সেই ঘোষণা না হয় হতাশ শিক্ষকরা। এই খবরটিতে আরও বলা হয়েছে 2026 বিধানসভা ভোটে নির্ণায়ক হয়ে উঠেছিল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকের পরই এ সংক্রান্ত ইতিবাচক ঘোষণা হবে বলে আশা করেছিলেন শিক্ষকেরা, কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে কোনো কথাই উচ্চারিত হলো না এবং এই নিয়েই তারা হতাশ। এই ধরনের খবর আনন্দবাজার অনলাইনে প্রকাশিত হয়েছে। পুরো খবরটা আপনাদের সামনে রাখছি। উল্লিখিত খবরে বলা হয়েছে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন হয়, অর্থাৎ ক্যাবিনেটে যে নতুন রাজ্য সরকারের বৈঠক হয়ে গেল, তারপরে মহার্ঘ ভাতা নিয়ে কোনো ঘোষণা না হয় শিক্ষকরা হতাশ। তাদের অভিযোগ পূর্ববর্তী সরকারের আমল থেকেই এই মহার্ঘ ভাতা নিয়ে নানা টালবাহানা চলছে। সুপ্রিম কোর্ট বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার রায় দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত শিক্ষকেরা তা আদৌ পাবেন কিনা তা নিয়ে কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। তৃণমূল সরকারের নানা পদক্ষেপ শিক্ষকদের মধ্যে সংশয় তৈরি করেছিল। এর প্রতিবাদে গত 13ই মার্চ ধর্মঘটে সামিল হন শিক্ষকদের একাংশ। এরপরই বিকাশ ভবন সূত্রে খবর পাওয়া যায় রাজ্য অর্থ দপ্তরের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছিল সংশ্লিষ্ট দপ্তর স্থির করবে কোন পদ্ধতিতে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে, অর্থাৎ সংশ্লিষ্ট যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে তারা ঠিক করবে। 1 এপ্রিল নবান্নে এ নিয়ে একটি বৈঠকও হয়। তারপর নবান্ন বিকাশ ভবনের মধ্যে চিঠি চালাচালি হয়েছে, কিন্তু এই সংক্রান্ত আর কোনো কিছু ঘোষিত হয়নি। এরই পাশাপাশি বিধানসভায় ঘোষিত হয়েছিল 4% মহার্ঘ ভাতা প্রদানের কথা, সেই অংশও পাননি শিক্ষকেরা। এমনকি সেই 4% মহার্ঘ ভাতা কেউই পাননি, কোনো রাজ্য সরকারি যারা পুরোপুরি সরকারি কর্মচারী তারাও কিন্তু পাননি। এরপরে গত এপ্রিলে সুপ্রিম কোর্টে তৎকালীন রাজ্য সরকার যে 62 পাতার স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল তা নিয়েও নানা বিতর্ক তৈরি হয়েছিল। দেখবেন আমার এই সংক্রান্ত একটি খবরও রয়েছে, যেখানে প্রশ্ন বিতর্ক তৈরি হয়েছিল 62 পাতার যে রিপোর্ট, সেখানে সুকৌশলে গ্র্যান্ট ইন এইড এই কথা বাদ দিয়েছে বলে দাবি করেছিল শিক্ষকরা। অর্থাৎ সেই সময় রাজ্য সরকারি কর্মচারী কারা সেটা নিয়েও একটা দ্বন্দ্ব হয়। সরকারি শিক্ষকরা রাজ্য সরকারি কর্মচারী নন, কিন্তু ডিএ সহ সব কিছু তারা পান। এ সত্ত্বেও তাদের নিয়ে কেন টালবাহানা চলবে, এরকমটা একটা অভিযোগ কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে রয়েছিল। এখন শিক্ষকদের একাংশ আশা করছেন সরকার পরিবর্তন হওয়ার পর মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপল মণ্ডল বলেছেন, প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে বকেয়া ডিএ ও সপ্তম বেতন কমিশন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। সপ্তম বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত হয়েও গিয়েছে, কিন্তু বকেয়া ডিএ নিয়ে সিদ্ধান্ত তো দূরের কথা, কোনো আলোচনায় হয়নি। অবাক হয়েছি, সবাই আশা করেছিলাম আজ হয়তো ডিএ ঘোষণা হবে। সত্যি হতাশ হওয়ার মতোই ঘটনা। অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, সপ্তম পে কমিশনের কথা বলা হলেও পূর্বে দেওয়া প্রতিশ্রুতি সত্ত্বেও মহার্ঘ ভাতার বিষয়ে কোনো আলোচনা না হয় আমরা হতাশ। নতুন সরকারের পক্ষ থেকে আজকের বিবৃতিতে নিশ্চিত কিছু পাওয়া গেল না। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই সরকার তাদের অবস্থান স্পষ্ট করবে। তিনি আরও দাবি করেছেন, পূর্বতন সরকারের মতো নতুন সরকার যেন কোনোভাবেই শিক্ষক কর্মচারী সমাজকে প্রতারিত না করে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ 24 পরগনা জেলার সম্পাদক অনিমেষ হালদার বলেছেন, আগের মতো এই সরকারেরও দান খয়রাতি নিয়েই থাকলো, শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রাপ্য দেওয়ার বিষয়ে টালবাহানা যেটা হচ্ছে তাতে আমরা হতাশ, এরকম তিনি মন্তব্য করেছেন। যাই হোক বন্ধুরা, আনন্দবাজার অনলাইনে এই খবর আপনারাও দেখতে পারবেন। এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকাতেও আজকে এই ধরনের খবর প্রকাশিত হয়েছে, যেখানে সপ্তম পে কমিশন লাগু হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু ডিএ সহ বকেয়া যে শিক্ষকদের যে পাওনা একটা বিরাট অংশ বা কর্পোরেশনে যারা কাজ করেন তারাও পাননি, সেই নিয়ে কোনো বক্তব্য না থাকায় তারা কিন্তু হতাশ। যদিও বন্ধুরা আমি মনে করি নতুন সরকার গঠিত হয়েছে, অবশ্যই তাদের কিছুটা সময় অবশ্যই দেওয়া উচিত।
সময় তাদের অবশ্যই প্রাপ্য। এখনই হতাশ হওয়ার মতো কিছু নেই বলেই অন্তত আমার মত।